ছাত্রদের ডাকে এদেশের জনমানুষ পুনরুজ্জীবিত হলো, পুনর্জাগরিত হলো এবং আন্দোলন সূচিত হলো। সশস্ত্র ইতিহাস ডক্টর মাহবুবুল্লাহ তার বইয়ের মধ্যে তুলে ধরেছেন। এবং আমি আরেকটা কথা কিছুটা দ্বিধা নিয়েই বলতে চাই, আপনারা কেউ রাগ করবেন না। ডক্টর মাহবুবুল্লাহ আমাদের সহকর্মীদের ভিতরে সবচেয়ে, অন্তত সেই সময় সেই দিনগুলিতে সবচেয়ে কঠোর অবস্থান নিয়ে কথা বলছে। তার এই দুর্বাসা মুনির মতো তার যে রাগ এবং মনোভাব বিভিন্ন সময় আমাদের ঐক্যের ক্ষেত্রে অনেক সমস্যার সৃষ্টি করছে, কিন্তু রাইটলি যথাযথভাবে তিনি এগুলো লিখেছেন। আমি এই বইটা এখন যখন পেলাম আমি পুরো অবাক হয়ে গেলাম। সেদিনের সেই মাহবুবুল্লাহ আর আজকের লেখক ডক্টর মাহবুবুল্লাহ আকাশ আর পাতাল ব্যাপার। এত বিনয়ের সাথে রাজনৈতিক মত পার্থক্য এবং দ্বন্দ্ব সেটাকে অত্যন্ত বিশ্বস্ততার সাথে এটা আমাদের দেশের রাজনৈতিক ইতিহাসে। একটু আগে যে কথাটা বললেন দিলারা চৌধুরী, যে এদেশের বামপন্থীদের সাফল্য এবং ব্যর্থতার কথা বাস্তবিক মাহবুবুল্লাহর লেখায় এই জিনিসগুলি খুব সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন। আমাদের ব্যর্থতার মৌলিক কারণগুলি তিনি উত্থাপন করেছেন, উদ্ঘাটিত করেছেন। আমি আমার বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করতে চাই। আমি শুধু এটুকু বলতে চাই, তার যে অবজারভেশন, তার যে মূল্যায়ন, সেটা প্রকৃতপক্ষেই অত্যন্ত বস্তুনিষ্ঠ এবং আমি বলবো যতটুকু হওয়া সম্ভব নিরপেক্ষ। আগে আমাদের ভিতরে এই কালচারটাই ছিল, মামলার ভিতরে তো আরো ছিল, কিন্তু আজকে এই লেখক মাহবুবুল্লাহ আমার ভাই মাহবুবুল্লাহ ভাই কিন্তু একটা স্লোগান দিয়েছিলেন, তোমার বাড়ি আমার বাড়ি নকশাল বাড়ি না। যাই হোক, আমি তাই অকুণ্ঠ চিত্তে তাকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের সমসাময়িক রাজনৈতিক পরিপ্রেক্ষিতকে তিনি যেভাবে বিশ্বস্ততার সাথে তুলে ধরেছেন, আমি ইতিমধ্যে 11 দফা আন্দোলন 69 গণ অভ্যুত্থান সম্পর্কে আমাদের দেশে লিখিত একটা বই ছিল, কমরেড ফরহাদের লেখা একটা বই 11 দফা আন্দোলনের উপরে 69 গণ অভ্যুত্থান। ডক্টর মাহবুবুল্লাহর অনুজ সাংবাদিক মাহফুজুল্লাহ লেখা সেই 11 দফা অভ্যুত্থান 69 বই, তারপরে শামসুদ্দোহা পূর্ব পাকিস্তান ছাত্র সভাপতি ছিলেন, তার লেখা একটা বই। এই বইগুলি মোটামুটি দেখেছি, কেউই সংকীর্ণতার উঠতে পারেন নাই, কিন্তু মাহবুবুল্লাহ তার এই বইয়ের মধ্যে নিখুঁতভাবে আত্মসমালোচনা, আত্মবিশ্লেষণের মধ্য দিয়ে এগুলি তুলে ধরেছে। শেখ মুজিবুর রহমানের ডাকসুর আজন্ম সদস্য পদ বাতিল করে দিল মুজাহিদুল ইসলাম শেরিফ ভিয়েতনামে মার্কিন হামলার পরিপ্রেক্ষিতে। তারপরে সেই পূর্ব পাকিস্তান ছাত্রীরা মতিয়া গ্রুপ তারা যে প্রশাসন বের করেছিল, সেইখানে গুলিবর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনাটা 2-3 জায়গায় একই কথা। আমার মনে হয় প্রিন্টিং মিস্টেকের কারণে কিনা এটা 150 পৃষ্ঠা আর একটা রবার্ট কেনেডি
শেষ পুরো এখানে আসে রবার্ট কেনেডি আসলে আমাদের ঢাকায় এসেছিলেন এডওয়ার্ড জেনারেল রবার্ট কেনেডি বাই দ্যাট টাইম এই সমস্ত ভুল ত্রুটিগুলি একটু সংশোধন করে আগামী দিনের জন্য একটা ঐতিহাসিক দলিল হিসাবে এই বইখানা পরিগণিত হবে এবং এই দেশের রাজনৈতিক কর্মী এবং বিশ্লেষক তাদের জন্য একটা দলিল হবে এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার